জানাবো বাজার পরিস্থিতির খবর। টাঙ্গাইলের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজির দাম, যদিও সবজির দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী কাউসার আহমেদ, আর ঝালকাঠির মাছ বাজারের খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী আলামিন তালুকদার। শুরুতেই যাচ্ছি কাউসার আহমেদের কাছে টাঙ্গাইলে, সেখানে সবজির দাম জানাবেন কাউসার আহমেদ। কয়েকদিন যাবত টাঙ্গাইলের বাজারগুলোতে যে শীতকালীন আগাম সবজি, বিশেষ করে সিম, এছাড়াও বাঁধাকপি, অন্যান্য সবজি উঠতে শুরু করেছে। তবে যারা এখানে পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় এই সিম, বাঁধাকপি সহ অন্যান্য সবজির দাম কমেছে। তারা বলছেন আজকের বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। এছাড়াও এই আজকের বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে ২৫ থেকে ৩০ টাকা দরে, পটল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। এছাড়াও দেশি লাউ যেটি রয়েছে সেটিও বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ থেকে ৬৫ টাকা দরে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে বাজারে আবার এই বিভিন্ন সবজির সরবরাহ বেড়ে গিয়েছে, এতে করে সবজির দাম কিছুটা কমেছে। আর এছাড়াও যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেভাবে সবজির দাম বেড়েছিল তাতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে দিনমজুর এবং রিক্সা চালক যারা রয়েছেন, তারা বলছেন যে এতে করে তাদের এই নিত্য পণ্যের বাজারে করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা বলছিলেন যে অন্যান্য বছরের মতো এবার টাঙ্গাইলে তেমন বন্যা হয়নি, যে কারণে স্থানীয় যে সবজি রয়েছে সেই সবজির দামও বেড়েছে। এতে করে তারা বলছেন যে জেলা প্রশাসন সহ ভোক্তা অধিকারের পক্ষ থেকে যদি সপ্তাহে অন্তত একবার যদি বাজার মনিটরিং করা হয়, একদিকে যেমন বাজারের দরদাম নিয়ন্ত্রণে থাকবে, আর যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন এবং এই বাজারের ইজারাদার রয়েছেন, তিনি বলছেন যে এই বাজারের পণ্যই কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে এখানে সবজি আমদানি করা হয়। আর এছাড়াও এই এই বাজারের সবজি দিয়ে টাঙ্গাইল শহরের বাজার ছাড়াও এছাড়াও জেলার যে বিভিন্ন হাট বাজার রয়েছে সেখানে বিক্রি করা হয়ে থাকে। তবে প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই বাজারের তুলনায় প্রান্তিক পর্যায়েও তাদের প্রতি কেজি সবজি অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ টাকা দরে বেশি দরে কিনতে হচ্ছে। তারাও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে টাঙ্গাইলের বাজারের দরদাম নিয়ে সবশেষ তথ্য। এবারে জানবো ঝালকাঠির মাছ বাজারের খবর। আলামিন জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন, আর কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ উজ্জ্বল। আসলে যদি বলি যে মাছের উৎপাদন কমে গিয়েছে, এই কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ কম, এ কারণে আসলে মাছের দাম ঊর্ধ্বমুখী। আমি যদি বলি চাষের মাছের একেবারেই বাজারে নেই বললেই চলে। স্থানীয় যে মাছ ব্যবসায়ীরা তারা বলছেন যে বর্তমানে রেনু থেকে মাছ চাষের মাছ উৎপাদনের সময় চলছে, এ কারণে চাষের মাছ একেবারেই নেই। এ কারণে এই মাছটি থেকেই কিন্তু আসলে বাজারের যে চাহিদা তার অধিকাংশ এটা থেকে পূরণ হয়। আর সাগরের কিছু কিছু মাছ রয়েছে, আর দেশীয় প্রজাতির একেবারে মাছ নেই বললেই চলে। সব মিলিয়ে উৎপাদন কম এবং সরবরাহ কম থাকায় বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। উজ্জ্বল, আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু মাছের দাম জানিয়ে দিচ্ছি। যদি প্রথমেই ইলিশ মাছের কথা বলি, ইলিশ মাছ আকার ভেদে ৭০০ থেকে ২৫০০ টাকা কেজি, অর্থাৎ ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা, মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা কেজি দরে। তেলাপিয়া মাছের কথা যদি বলি, তেলাপিয়া মাছ ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাসের শিং মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে। এর পাশাপাশি যে পাঙ্গাস মাছ, যেটি বা একেবারেই সহজলভ্য, যেটি কিনতে পাওয়া যায়, সেই মাছটির দামও কিন্তু আজকে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। আজকের বাজারে ২০০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দরে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। তুলার ডাঁটি মাছ হিসেবে যেটি পরিচিত, সেটিও বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। ঢেলা মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে ২০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। এছাড়া বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, সেটিও কিন্তু ৭০০ থেকে ১০০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর ক্রেতারা বলছেন আসলে বাজারে নিয়মিত মনিটরিং নাই। যদি বাজার জোরদার মনিটরিং করা যেত তাহলে হয়তোবা এই যে ব্যবসায়ীরা এত বাড়তি দামে মাছ বিক্রি করতে পারতেন না, তখন কিছুটা কম দামে হলেও মাছ কিনতে পারছেন। আসলে এই মাছ কিনতে কিন্তু সাধারণ নিম্ন আয়ের মানুষ একটু ভোগান্তিতে পড়ছেন, এমনটি জানা গেছে। তো উজ্জ্বল, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সহকর্মীরা জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।